নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে আমি বানাবো পালং ভর্তা। তার জন্য এখানে দেশি কচি কচি পালং শাক নিয়ে নিয়েছি। এবার আমি শাকটা খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি, কেটে নিচ্ছি। শাকগুলো খুব মিহি মিহি করে কাটার দরকার নেই, মিডিয়াম সাইজের আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু এর থেকে বড় বড় করে কেটে নিলেও হবে। পালং ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে, এর স্বাদও কিন্তু অসাধারণ। জ্বর সর্দি হলে মুখে যখন স্বাদ থাকে না, তখন এইভাবে পালং ভর্তা বানিয়ে রান্না করে খেলে মুখে কিন্তু স্বাদ আসে। সমস্ত শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে ধুয়ে নেব। এখানে কিন্তু শাকটা আমি 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ শাকের মধ্যে অনেক মাটি টাটি থাকে, তো খুব ভালো করে না ধুলে শাকটা কিন্তু কিরকির করা সম্ভব থাকতে পারে। শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম। এদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। তেলের মধ্যে দিয়ে দেব রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। খুব ভালো করে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেব। আপনারা কে কে পালং ভর্তা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। বেশ কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, রসুন কিন্তু ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ বলতে 2 থেকে 3 মিনিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদ। আবারও আমি খুব ভালো করে একটু ভেজে নেব, যাতে হলুদের কোনো গন্ধ না থাকে। এখানে কিন্তু খুব লাল লাল করে পেঁয়াজ রসুন ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। হালকা মতো খুব ভালো করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। রসুন পেঁয়াজ প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পালং শাক। পালং শাকটা আগে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে শাকটা সেদ্ধ করে নেব। পালং ভর্তা বানানো কিন্তু খুবই সহজ আর খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এটা কিন্তু যে কেউ রান্না করতে পারবে। এর স্বাদও কিন্তু দুর্দান্ত হয়। গরম গরম ভাত দিয়ে খেতে তো অসাধারণ লাগে পালং ভর্তা। তো দেখতেই পাচ্ছ পালং ভর্তা আমার সেদ্ধ হয়ে এসছে, কিন্তু এর মধ্যে যে জল বেরিয়েছে, এই জলটা আমি খুব ভালো করে একদম শুকনো করে মেরে নেব। যতক্ষণ জলটা না শুকাবে ততক্ষণ আমি এটা নাড়তে চাড়তে থাকবো। খুব ভালো করে নেড়ে চেড়ে জলটা একদম শুকিয়ে নিয়েছি। এবার আমি ঢেলে নেব। এখানে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এটা ঠান্ডা করতে রেখে দেবো। খুব ভালো করে থালার মধ্যে এটা আমি ছড়িয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পালং শাকগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সির বাটির মধ্যে আমি শাকটা ঢেলে নিচ্ছি। মিক্সির বাটিতে দেওয়ার আগে শাকটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। আমি কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরে মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এবার আমি এটা খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। এখানে আমার পেস্ট করা হয়ে গেছে। আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আরও 1 চামচ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেলের মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1/2 চামচ মতো কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরেটা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পালং ভর্তা, মানে পালং শাকটা যে রান্না করে আমি বেটে রেখেছিলাম সেইটা। আবারও আমি 2 থেকে 3 মিনিট এই পালং ভর্তাটা কালো জিরে, শুকনো লঙ্কা, সর্ষের তেলে নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে পালং ভর্তা তৈরি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। পালং ভর্তা আমার রেডি। এবার কিন্তু আমি নামিয়ে নেব। একদম শুকনো শুকনো করে নেড়ে নিয়েছি। এখানে আমার পালং ভর্তা তৈরি করতে সময় লেগেছে 10 মিনিট। আমার এই পালং ভর্তার রেসিপি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।